আইপিএলে 27 কোটি টাকায় বিক্রির ঋষভ পন্থ, সব থেকে বেশি দাম আইপিএলের ঋষভ পন্থে, যেমনটা খবর উঠে আসছে। এ নিয়ে কথা বলবো আমরা। একদমই যেমনটা জানাচ্ছিলাম, শ্রেয়স আয়ারকে 26.50 কোটি টাকায় কিনল পাঞ্জাব। 27 কোটিতে পন্থকে ছিনিয়ে নিল লখনৌ সুপার জায়ান্টস। যেমনটা জানা যাচ্ছে, আইপিএলে 27 কোটি টাকায় বিক্রি ঋষভ পন্থ। আইপিএলের রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। শ্রেয়স আয়ারকে 26.50 কোটি টাকায় কিনল পাঞ্জাব। 27 কোটিতে পন্থকে ছিনিয়ে নিল লখনৌ সুপার জায়ান্টস। এমনটা জানা যাচ্ছে। এই নিয়ে বিস্তারিত কথা বলবো, একদম সরাসরি লাইভে রয়েছে ডেস্ক থেকে আমার সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, যেমনটা জানা যাচ্ছে, ঋষভ পন্থ আইপিএল এর রেকর্ড ভেঙে দিলেন, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাবো। ঋষভ পন্থের এইটা সেই শুধু রেকর্ডগুলো ছোট করলে হবে না। দেখো, কয়েক বছর থেকে আগে কিন্তু ঋষভ পন্থ একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টে জীবন চলে যাওয়ার জোগাড় হয়েছিল কিন্তু ঋষভ পন্থ হয়েছিল। সেই লড়াই থেকে জীবনের লড়াইতে সেই এবারে কিন্তু আইপিএলের সর্বোচ্চ এবারে ইতিহাসে যে সর্বোচ্চ দাম তার হিসাব করলো ঋষভ পন্থ 27 কোটি টাকায় তাই লখনৌ সুপার জায়ান্টস। আরো জানি না শুধু ঋষভ পন্থ গতবার আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স এবং ক্যাপ্টেন ছিলেন শ্রেয়স আয়ার, এবং এবারও শ্রেয়স আয়ারকে কিন্তু কলকাতা থেকে ছিনিয়ে নিল পাঞ্জাব। সুতরাং এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এবার আইপিএল যেমন দর ওঠে, সেখানে কিন্তু সবার ওপরেই দিকেই ছিলেন কিন্তু শ্রেয়স আয়ার। এবং শ্রেয়স আয়ারকে যখন পাঞ্জাব কেনে 26.50 কোটি টাকায়, ঠিক তখনই কিন্তু তিনি কিন্তু সর্বোচ্চ দামে ছিলেন শ্রেয়স আয়ার। কিন্তু তারপরেই যখন ঋষভ পন্থের নাম আসে, তখনই দেখা যায় সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে গেল এবং সর্বোচ্চ দর কিন্তু উঠে এলো ঋষভ পন্থের। এবং ঋষভ পন্থকে দিল্লি থেকে লখনৌয়ে ছিনিয়ে নিলেন সঞ্জীব গোয়েঙ্কার দল। তোমাকে আরও কিছুটা জানিয়ে রাখবো, গতবারের আইপিএলের দিকে যদি তাকাই, গতবার আইপিএল কিন্তু এই লখনৌয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার কারণে আইপিএলের পারফরমেন্সে অনেকটা খারাপ ছিল লখনৌয়ের পারফরমেন্স। আর সেই কারণে কিন্তু এক কথায় প্রকাশ্যে কিন্তু তিরস্কার করা হয়েছিল লখনৌয়ের তৎকালীন ক্যাপ্টেন কেএল রাহুলকে। এবং দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কা রীতিমতো ভৎসনা করেন কেএল রাহুলকে। এবং তারপরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল যে একজন জাতীয় ক্রিকেটার, তাকে এইভাবে কি একজন বিশেষ করে ওনার, তিনি কি এইভাবে বলতে পারেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরবর্তীতে যদিও ম্যানেজ করার চেষ্টা করেছিলেন কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা, এবং সেই সঞ্জীব গোয়েঙ্কার দলেই কিন্তু যোগ দিলেন ঋষভ পন্থ। এবং পরবর্তীতে কেএল রাহুলকে কিন্তু ছেড়ে দেয় এই যে লখনৌ সুপার জায়ান্টস। এবং তারপরে দেখালো এবার নিলাম, এবং নিলামে কিন্তু ঋষভ পন্থকে সর্বোচ্চ দামে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল। এবং আশা করা হচ্ছে এবারে যে 2025-এর আইপিএলে কিন্তু ঋষভ পন্থই হতে পারেন এই লখনৌয়ের ক্যাপ্টেন। তোমাকে পন্থের বিষয়ে আরও কিছুটা জানাই যে ঋষভ পন্থের আইপিএল জার্নি কিন্তু শুরু হয়েছিল দিল্লি থেকেই। এবং দিল্লিতে 4বার আইপিএল খেলেছেন তিনি। এবং শ্রেয়স আয়ার যখন চোট পান, সে সময় কিন্তু ক্যাপ্টেন ছিলেন এই ঋষভ পন্থ। এবং ঋষভ পন্থের নেতৃত্বেই কিন্তু এক কথায় বলা চলে কিন্তু টপ 4-এ কিন্তু গিয়েছিল দিল্লি। পাশাপাশি দিল্লির পারফরমেন্স বরাবরই খারাপ জানা যায়, কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু এবার সেই ঋষভ পন্থ কিন্তু দিল্লি ছেড়ে চলে লখনৌ। এখন লখনৌ দেখা যায় লখনৌয়ের ভাগ্য ফেরে কিনা, কারণ ঋষভ পন্থ এই যে চোট থেকে ফিরে আসা, যেটা বললো চোট তো নয়, অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসা দেশের যে পারফরমেন্সটা করছেন, আমরা টি-20 বিশ্বকাপ দেখেছি, বা তারপরে গত নিউজিল্যান্ডের সঙ্গে টেস্টেও কিন্তু ঋষভ পন্থ ভালো পারফর্ম করেছেন। সুতরাং সেই ঋষভ পন্থ তিনি যে ফিরে যে আসা যায়, বিশেষ করে জীবনের এক কথায় জীবন চলে যাওয়ার যে অ্যাক্সিডেন্ট, ভয়ানক অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের পর যেখানে হয়তো তার আত্মবিশ্বাস তলানিতে ঠেকে যাওয়ার জোগাড় ছিল, হয়তো খেলাও ছেড়ে দিতে পারতেন, কিন্তু সেই ঋষভ পন্থ মাঠে ফিরেছেন এবং আইপিএলের সর্বোচ্চ দর নিয়ে কিন্তু যোগ দিলেন লখনৌয়ে। সুষমা, কোটি টাকার বিক্রি ঋষভ পন্থ, এবং যেমনটা জানা যাচ্ছে আইপিএল এর রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। শ্রেয়স আয়ারকে 26.50 কোটি টাকায় কিনে নিলেন। 27 কোটি পন্থকে ছিনিয়ে নিল লখনৌ সুপার জায়ান্টস। আইপিএল এর 27 কোটি টাকায় বিক্রি ঋষভ পন্থ। সত্যজিৎ, আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, কি কারণে এত টাকা বেশি দিয়ে কেনা হলো, সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে? পারফরমেন্সটা দেখতে হবে। ঋষভ পন্থ প্রথম থেকে যখন আইপিএলে যোগ দেন, তারপর থেকে প্রত্যেক বছর দেখো দিল্লির হয়ে কিন্তু সর্বোচ্চ সেরা পারফরমেন্স কিন্তু ঋষভ পন্থেরই ছিল। তাছাড়াও ঋষভ পন্থ যে ভারতের টেস্ট টিমে বলো, ঋষভ পন্থের পারফরমেন্স, এবং ওয়ানডে বলো, টি-20 বলো, নজর কাড়া পারফরমেন্স। এবং ঋষভ পন্থের এই পারফরমেন্সের জন্য কিন্তু একসময় আমরা জানি ধোনি অবসর নেওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল, এবং তা কিন্তু
পূর্ণ হওয়ার মতো জোগাড় ঋষভ পন্থের জন্য। এবং আরও কিছুটা তোমাকে জানিয়ে রাখবো যে ঋষভ পন্থের পারফরমেন্স দেখেই কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অ্যাডাম গিলক্রিস্ট তিনি কিন্তু ঋষভ পন্থকে বলেছিলেন যে দ্বিতীয় ধোনি নয়, প্রথম ঋষভ পন্থ হওয়ার চেষ্টা করো। এবং তারপরে দেখো প্রত্যেকটা খেলা যদি বলি T20 বলি বা টেস্ট ওয়ানডে বলো, দেশের কিন্তু ভালো পারফরমেন্স। এখন যেখানে উইকেট কিপাররা ব্যাটসম্যানদের পরবর্তীতে থাকেন, কিন্তু সেইখানে দাঁড়িয়ে ঋষভ পন্থ কিন্তু একজন ব্যাটার হিসেবেই কিন্তু পারফর্ম করে আসছেন এবং উইকেট কিপিংয়ে তো উন্নতি করেছেন। কিন্তু বড় ফ্যাক্টর যে ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টটা, কারণ অ্যাক্সিডেন্টের জন্য বহুদিন দলের বাইরে ছিলেন। জানি না কি যে এক কথায় জীবনে চলে যাওয়ার ঝুঁকি ছিল, ভয়ানক অ্যাক্সিডেন্টটা করেছিলেন। এবং আমরা জানি ঋষভ পন্থ অত্যন্ত খুব দ্রুত গতিতে গাড়ি চালান এবং যার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং সেই অ্যাক্সিডেন্টে ফিরে এসে দীর্ঘদিন তিনি কিন্তু চিকিৎসারত ছিলেন এবং তারপরে এই যে ফিরে আসে, কিন্তু কামব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ঋষভ পন্থের এই যে ফিরে আসে, এটা কিন্তু একটা মোটিভেশনাল স্পিচও, মানে অনেকে মোটিভেট হতে পারে ঋষভ পন্থের এই ফিরে আসা দেখে। কারণ দেখো বিশেষ করে সর্বোচ্চ দাম শুধু নয়, দেশের যেভাবে পারফর্মটা করে আসছেন, আমরা T20 বিশ্বকাপে দেখেছি বা এই যে ওয়ানডে বলো টেস্ট বলো, সেরা পারফরমেন্স দিয়ে কিন্তু চলেছেন ঋষভ পন্থ। আর তোমাকে আরও একটু জানিয়ে রাখি যে ধোনির শূন্যতা যেটা যে তৈরি হয়েছিল T20 বলো টেস্ট ওয়ানডেতে, সেটা কিন্তু একার হাতে অনেকটাই পূরণ করে ফেলেছেন ঋষভ পন্থ। এবং যার ফলেই কিন্তু IPL-এ ভালো পারফর্ম এবং দেশের ভালো পারফর্ম ভালো পারফর্ম করার জন্য কিন্তু এবারে সর্বোচ্চ দর উঠলো ঋষভ পন্থের। সুষমা, ধন্যবাদ সত্যজিৎ। কোটি টাকা বিক্রি ঋষভ পান্থ, IPL-এর রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্থ। শ্রেয়স আয়ারকে 26.50 কোটি টাকায় কিনল পাঞ্জাব, 27 কোটিতে পান্থকে ছিনিয়ে নিল লখনৌ সুপার জায়ান্টস।